ছাত্রদলের সমাবেশে জনস্রোত, ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষ দাঁত উপড়ে ফেলবে। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফা ইশতেহার এনসিপির। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি দাবি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, 5 আগস্ট বিকেলে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অংশগ্রহণে দেশের বিভিন্ন স্থান থেকে 8 জোড়া ট্রেন ভাড়া করল মন্ত্রণালয়। ইসির কোথাও সামরিক উর্দি, কোথাও দলীয় পোশাক, অভিযোগ এনসিপির। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই বলছে প্রসিকিউশন। আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সাজা দাবি। গত 6 মাস অভ্যুত্থানের চেতনা ঐক্য বিনষ্টে কাজ করছে কয়েকটি গণমাধ্যম, বলেন তথ্য উপদেষ্টা। সাংবাদিকদের সম্মানজনক বেতন নিশ্চিতের তাগিদ প্রেস সচিবের। এবং ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে গাজীপুর সিটির 7,500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ 2 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের। ফ্যাসিবাদ ও চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান তার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে একথা বলেছেন তিনি। আর দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব। এদিকে গণরুম গেস্টরুম বিলোপ সহ 9 দফা প্রতিশ্রুতি তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা হলে তার কঠোর জবাব দেয়া হবে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়। সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় সমাবেশস্থল। দুপুরের পর মৎস্য ভবন থেকে কাঁটাবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে টিএসসি পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে ছাত্রদলের সভাপতি শিক্ষাঙ্গনে গণরুম গেস্টরুম বিলোপ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষানীতি প্রণয়ন সহ 9 দফা তুলে ধরেন। তিনি বলেন, ছাত্রলীগ ও গণহত্যায় উস্কানিদাতা শিক্ষকদের বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষ দাঁত উপড়ে ফেলবে। ছাত্রদলের সাবেক নেতারা বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এই ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। শুধু সংস্কারই নয়, এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। তাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার রূপবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্ন অবৈধ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে
আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেসিবাদী সরকার ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল, আর হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছিল তারা। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। বিভেদ বা প্রতিহিংসা নয়, মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করার আহ্বান জানান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের ১ দফার বর্ষপূর্তিতে নতুন সংবিধান আর সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে শেখ হাসিনার পতনের ১ দফার ঘোষক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের পতন হলো ব্যবস্থার বিলোপ না হওয়ায় এই ইশতেহার। এদিকে অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতির দাবি জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। ব্যবধান ৩৬৫ দিনের, কারফিউ আর বুলেট উপেক্ষা করে ২৪-এর এমন বৃষ্টি স্নাত দিনেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনের ১ দফা দিয়েছিল ছাত্র জনতা, যা ঘোষণা করেন নাহিদ ইসলাম। ১ দফার বর্ষপূর্তিতে শহীদ মিনার থেকে গণ অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার। গগনবিদারী মিছিল আর স্লোগানে উপস্থিত হাজারো মানুষ। এনসিপি নেতাকর্মী ছাড়াও অভ্যুত্থানে অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষও সামিল এই মিছিলে। নেতারা বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতি করতে চায় এনসিপি। তরুণদের নেতৃত্বেই বিশ্ব মঞ্চে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। শহীদের আকাঙ্ক্ষা দিয়ে, শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে। যেখানে বাঙালি আমার, যেখানে মুসলমান আমার, যেখানে বাংলাদেশিরা আমার, সেখানেই সীমান্ত আমার। দেশের বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি নেতাকর্মীদের বাধা দিলে তা মোকাবেলা করা হবে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ১ বছরেও কাঙ্ক্ষিত অধিকার পায়নি মানুষ। হত্যায় জড়িতদের বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তিনি। এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। ১ বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পায়নি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে অন্তর্বর্তী সরকারকেই সব সংস্কার বাস্তবায়নের দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান সহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি।
আজকে 1 বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা, আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। 24 দফা বাস্তবায়নে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। 24-এর আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচার পতনের, 25-এর লক্ষ্য স্বৈরতন্ত্র উৎপাদনের কাঠামো মূলোৎপাটনের। নতুন বাংলাদেশের ইশতেহার অনুষ্ঠানে এমন শপথ নেওয়ার কথা বলছেন 24-এর বিপ্লবীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। রোববার এ তথ্য জানায় পিআইডি। মানিক মিয়া এভিনিউতে আগামী মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে আনতে 8 জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। 5 আগস্ট দুপুরের মধ্যে ট্রেনগুলো ঢাকায় ঢুকবে। কর্মসূচি শেষে আবারও তাদের ট্রেনে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। নির্বাচন কমিশনের কোথাও সামরিক উর্দি, আবার কোথাও দলীয় পোশাক, এমন অভিযোগ করে এনসিপি বলছে বর্তমান ইসি মেরুদণ্ডহীন, নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ। দুপুরে নির্বাচন ভবনে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা। আর বৈঠক শেষে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেছেন, এখনও সংশোধনের সময় আছে কমিশনের। আত্মপ্রকাশের পর থেকেই এএমএম নাসিরুদ্দিন কমিশনের সমালোচনা করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুধু তাই নয়, ইসির পদত্যাগ চেয়ে সমাবেশও করে দলটি। রোববার রাজনৈতিক দল নিবন্ধনের প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার শেষ দিনে ইসিতে আসে এনসিপি নেতারা। সাক্ষাৎ করেন সিইসির সঙ্গে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। বিগত 3 নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তারা এখনো বহাল থাকায় উদ্বেগ জানান তিনি। যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল, আমরা তাদেরকে পদত্যাগ চেয়েছিলাম, পর্যন্ত হয়নি। আগে ছিল দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে, এবার হলো নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাসিরুদ্দিন। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার এই দলীয় পোশাকে আবৃত। মানে ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পরে, দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। এদিকে দল নিবন্ধন আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় 144টি দলকে চিঠি দিলেও ইসির বেঁধে দেওয়ার সময়ের মধ্যে এনসিপি সহ মাত্র 43টি দল তাদের শর্ত পূরণের নথি জমা দিল ইসিতে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। তার অপরাধের অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ারও কোনো সুযোগ নেই। আফজল হোসেনের রিপোর্ট। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর এটি প্রথম হাজিরা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের। হেলমেট, হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ছাড়া তাকে অনেকটা নির্ভার দেখা যায়। আমরা চাই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বে স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। পৃথিবীর ইতিহাসে যত স্বৈর শাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈর শাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে শেখ হাসিনার এমন বিচার চান অ্যাটর্নি জেনারেল। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে
বিচার না হয়। বিচারের দৃষ্টান্ত আনতে গিয়ে ইংল্যান্ডের শাসক অলিভার ক্রমওয়েলের প্রসঙ্গ তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল। তাকে কবর থেকে তুলে এনে পচা গলা লাশ এনে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেহের একটি অংশ কবরে পাঠানো হয় এবং মস্তিষ্ক খুলির মধ্যে রড ঢুকিয়ে 20 বছর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। 300 বছর পরে সেই লাশ ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে কেটে সমাধিস্থ করা হয়েছে। আমরা বলেছি এরকম মৃত্যুদণ্ড আমরা চাই না। আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন সে আইনের ঊর্ধ্বে নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। পরে তাকে জেরা করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গত 6 মাসে অভ্যুত্থানের চেতনা ঐক্য বিনষ্টে কাজ করছে কয়েকটি গণমাধ্যম, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। একই আয়োজনে অংশ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের সম্মানজনক বেতন নিশ্চিতের তাগিদ দেয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত ও শহীদ হয়েছেন সাংবাদিকরাও। রোববার বিকেলে তথ্য ভবনে জুলাই শহীদ সাংবাদিকদের পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা জানাতে অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত 6 মাসে গণ অভ্যুত্থানের চেতনা ও ঐক্য বিনষ্ট করতে কাজ করেছে কয়েকটি গণমাধ্যম। আমরা মন্ত্রণালয় থেকে কাউকে এখনো কল দিই না। এবারে গত 1 বছরে কাউকে কলও দেওয়া হয়নি, বাধ্য করা হয়নি কিছু করার জন্য, এবং করা হবেও। গত 6 মাসে অনেকগুলো হাউস, একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যেই প্রচেষ্টা সেটাকে বন্ডল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। এ সময় জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী এবং সম্মানজনক বেতন নিশ্চিতে তাগিদ দেন শফিকুল আলম। ইউনিয়নদেরকে বলবো সেফটির জায়গায় আরো জোরে সোরে বলেন। অনেক পূর্বাচলের হিসাব কিতাব করেছেন, আমাদের সাংবাদিককে বাঁচান, তাদের সেফটি ভেস্টটা লাগবে, সেফটি ইকুইপমেন্ট লাগবে, এটা খুবই এসেনশিয়াল, এবং তাদের যাতে একটা সম্মানের বেতন তারা পান সেটাও ইনশিওর করেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ভুয়া টেন্ডারে 7,500 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এমন দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কাজ না করেই বিল পরিশোধ, ভুয়া টেন্ডার, ভাউচার, সরকারি জমি দখল, অবৈধ নিয়োগ সহ নানাভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের পর দুদক জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে 7,500 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে। মামলায় সহযোগী আসামি করা হয়েছে সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে। সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 7,500 কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 12.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 73 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে
এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আমার কাছে থেকে দেশ বিদেশের খবর।